নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আমি আজকে বানাবো ধোকা। কিভাবে ধোকাটা বানাবো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তার জন্য আমি প্রায় ৪-৫ ঘন্টা মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম। সেটাকে মিক্সিতে ভালো করে বেটে নিয়েছি। তারপরে ওটার মধ্যে আমি পরিমাণ মতো লবণ, ১ চামচ ধনের গুঁড়ো, ১ চামচ লঙ্কার গুঁড়ো, ১ চামচ জিরের গুঁড়ো আর ১ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদ মতো চিনি একটুখানি দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে আমি এবার ফেটিয়ে নেব। বেশ অনেকক্ষণ থেকে ফেটাবো যাতে ফেটানোর পরে দেখা যায় যে জিনিসটা একটা হালকা হয়। তো এই অবস্থা পর্যন্ত ফেটিয়ে নিলাম। তারপরে আমি কড়াইতে ২-৩ চামচ মতো তেল দিয়ে দিলাম, সর্ষের তেল। তার মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ মতো হিং। হিংটা দিলে ধোকাটা এত সুন্দর একটা স্মেল হয়, মানে খুবই ভালো হয়, মানে খেতেও খুব টেস্ট হয়। তো যাই হোক, এবার এই তেলটার মধ্যে আমি দিয়ে দিলাম, ওই ডাল বাটাটা ঢেলে দিয়ে দিলাম। এবার এই অবস্থায় অনবরত নেড়ে যেতে হবে। দেখুন, বেশ নাড়তে নাড়তে এরকম একটা মানে আঠালো একটা মানে পাক এসে যাবে এই অবস্থায়। তো এই অবস্থায় আমি ওভেনের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। কড়াইটা যে গরম আছে সেই গরম গরম কড়াইয়ের মধ্যে আমি এভাবে একটুখানি টাইম নেড়ে নিলাম। দেখুন, এটা প্রায় হয়ে গেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করার জন্য অনুরোধ রইল আর ফলো দিয়ে রাখার অনুরোধ রইল। দেখুন, পাকটা প্রায় হয়েই গেছে। আর একটু নেড়ে নেব। তারপরে এর মধ্যে আমি একটা স্টিলের থালার মধ্যে এ তেল ব্রাশ করে নিয়েছি। এটার মধ্যে ওই পাকটা এবার ঢেলে দেব ডালের। এবার এই ঢেলে দিয়ে এই থালাটার মধ্যে, পুরো থালাটার মধ্যে আমি এবার ছড়িয়ে দেব। হাতের মধ্যে একটুখানি তেল লাগিয়ে নিলে মানে জিনিসটা ভালো ছড়ানো যায়। তারপরে একটা এরকম স্প্যাচুলা দিয়ে আমি এটাকে স্মুথভাবে সুন্দর একটা মসৃণ করে নিলাম। তারপরে এটাকে ঠান্ডা করে নিয়েছি দেখুন। প্রায় ঠান্ডা করার পরে এবার এটা ছুরি দিয়ে আমি এটাকে কেটে নেব। যে যেরকম শেপে কেটে নিতে পারেন। তবে আমি বরফি বরফি করে কেটে নিয়েছি। ধোকাটা বরফি বরফি কাটলেই সুন্দর লাগে দেখতে। দেখুন, আমি এইভাবে কেটে নিচ্ছি। আর সাইড থেকে যেগুলো টুকরো টুকরোগুলো থাকে ওগুলো একটু ভেজে, তেলে ভেজে বিকেলবেলা চায়ের সঙ্গে খেতেও খুব ভাল লাগে, বা এমনিও এগুলো ভাজা খেতেও খুবই ভালো লাগে। চাইলে আপনারা এগুলো স্টোর করতে পারেন। আমি এগুলোকে বানিয়ে একটা কন্টেনারে করে ফ্রিজে স্টোর করে নিই। যখন খাওয়া হয় তখন বের করি। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।